সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে থেকে তো মেয়ের স্কুল শুরু। মেয়ের স্কুলও চলে গেছে, মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এদিকে পিয়াও কাজ করতে চলে এসেছিলো, কিন্তু পিয়াকে হঠাৎ করে আবার চলে যেতে হলো। কাজ হাফ হয়েছে, আবার এসে হাফ করবে, কারণ ওর মা ফোন করেছিল, পিয়ার মা পিয়াকে, যে ওদের গরুর বাছুর আছে, সেটা নাকি খুব শরীর খারাপ, তো ওষুধ নিতে হবে। তো ওর মাও আসছে, তো ও পিয়া আর ওর মা দুজনে মিলে ওষুধটা কিনে পিয়ার মা বাড়ি চলে যাবে, আর পিয়া ওইদিকে অফিসে কাজটা সেরে তারপরে আমার এখানে আসবে আবার কাজ করতে। কারণ এখন বাসন মাজা হয়েছে আর জামা কাপড়গুলো কাচা হয়েছে, জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছে। আর এদিকে এখন ঘর ঝাড়ু ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু মোছা হয়নি। তারপরে এসে আবার ওই বারান্দার গ্রিল টিলগুলো ওগুলো মোছামুছি করবে, তো সেসবগুলো করবে। বললো তাহলে বৌদি আমি ওইদিকে এগুলো সেরে আসি, তারপরে আসবো, দেরি হলেও অসুবিধা নেই। আর ঠিক আছে, তো আগে ওষুধটা করবে, তো কিনে মায়ের কাছে পাঠিয়ে দে, মায়ের সঙ্গে বাড়ি নিয়ে চলে যা, গরুটাকে খাওয়া, আর তারপরে তুই ওইদিকে কাজ করে তারপরে। তো চলো, মেয়ে তো স্কুল চলে গেছে, আর এখনও পর্যন্ত আমার চা খাওয়া হয়নি। তো চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে বাকি কাজকর্মগুলো সারে। আর এদিকে রান্নাও হয়ে গেছে, শুধু শাকটা হচ্ছে, শাকটা হলেই হয়ে যায়। তো চলো এখন একটু চা খেয়ে নিই। এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, চা ছেঁকে নিলাম, আর এদিকে দেখছি শাকটাও হয়ে গেছে। তো চলো এখন গ্যাসটা অফ করে দিই, গ্যাসটা অফ করে আগে চাটা খাই, তারপরে এই শাকটা তখন নামিয়ে নেবো। তো এই যে পুরো একদম রেডি হয়ে গেছে, দেখেছো? তো চলো এখন গ্যাসটা অফ করি, তারপরে চা খেয়ে নিই। হ্যাঁ দেখো, চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, তো চলো এখন এটা খেয়ে নিই। আর এদিকে হাজব্যান্ডও চলে এসছে, হাজব্যান্ডকে জলখাবার দেবো। দেখো বন্ধুরা, রান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম না, প্রিয়া ওই কি বলে, ওদের গরুটার শরীর অসুস্থ বলে ওষুধ আনতে গেছিলো। তো প্রিয়া এসেও কাজ টাজ করলো, গ্রিল টিল মোছামুছি করলো, তারপরে এমনি ঘরটার মোছামুছি করে আমি তা করতে করতে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম। কারণ দেখলাম ওর যেতে দেরি হবে, তাহলে খাওয়া দাওয়া না করে গেলে হবে, মনে করো দুপুর হয়ে যাচ্ছে। তো সেই জন্য একদম ভাত বসিয়ে দিয়েছিলাম, এমনি যা রান্না করেছিলাম সেই সবই দিলাম, শুধু ভাতটা করে নিলাম। তো পিয়া খেয়ে দিয়ে সব বাসন কুসন মেজে টেজে দিয়ে চলে গেছে। কড়াই, আবার প্রেশার কুকারটাও এঁঠো হয়েছিল, সেই প্রেশার কুকার সব কিছু মেজে ঘষে দিয়ে গেল। তো চলো একবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে তারপরে ঘরটারগুলো ঝাড়ু দেবো। গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড়ু দেবো। আর ওইদিকে সব যেগুলো কাচাকুচি হয়েছে, কি মানে মশারিও কাচা হয়েছে, মশারি কাচা হয়েছে। তারপর বেডরুমে ওখানে পায়ের কাছে একটা যে চাদর থাকে, বেড কভার, সেই গায়ে টায়ে দেওয়ার জন্য, সেইটাও কাচা হয়েছে। সেটা শুকায়নি, ওটা মোটা যেহেতু ওটা শুকায়নি। মশারিটা শুকিয়ে গেছে, দু একটা জিনিসও শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর বাকিগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এসেছি, সেগুলো পরে আবার গিয়ে দেখে নিতে হবে, যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে তুলে নিতে হবে, নাহলে বারান্দায় দিতে হবে। তো চলো ঝটপট তোমাদের রান্নাগুলো দেখাই, তারপরে ঝাড়ুটা দেবো। এ দেখো, এখানে আছে মেয়ের জন্য আলু ভাজা রেখে দিয়েছি, কারণ সকালে জলখাবারে খাওয়া হয়েছে, আর বাকিটা রাখা আছে, মেয়ে এসে খাবে। আর এখানে আছে পুঁই কুমড়ো, আর এখানে আছে মাছের তেল ভাজা, আলু পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা। এটা যেহেতু মেয়ে খাবে না, সেজন্য ওর জন্য আলু ভাজা রাখা আছে। মেয়েরটাও আলু পেঁয়াজ দিয়ে ভাজা, কিন্তু ও যেহেতু তেলটা খাবে না। আর এখানে আছে মাছের ঝোল, আর আজকে তো টুটুদাও খাবে, তো এই যে মাছের ঝোল প্রিয়া খেয়েছিল, তো প্রিয়া, আমাদের তো তিনজনের জন্য মাছের ঝোলের মাছ দিয়েছিলাম, আবার একটা মাছকে ভেজে আবার ঝোলে দিয়ে দিলাম। আর এখানে এই যে ভাত আর ডিমের অমলেট মেয়ের জন্য। তো চলো এবার আমি কাজগুলো সেরে নিই ঝটপট করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা টন্ধা অনেক আগেই জ্বালা হয়েছে। আর এদিকে দেখেছো গ্যাস জ্বলছে, রাতের খাবার কিছু বানানো নেই, তো দেখি ভাবছি চাউমিন বানাবো, সেই জন্য জল গরম বসিয়েছি। আর ওই কড়াইটাতে দেখেছো, ওই কড়াইটাতে পায়েস বানানো হলো, এইমাত্র গ্যাসটা অফ করলাম। একদম বিকেল থেকে দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম, সকালে দুধ এনেছিল, তখন গরম টরম করা হয়নি, ফ্রিজে রাখা ছিল। তারপরে বিকেল দিকে বসিয়ে দিয়েছি। আর আজকে মেয়ের আসতে না অনেক দেরি হয়েছে, কারণ ওদের বাস জ্যামে আটকে গেছিলো, সেই জন্য
ফিরতে ফিরতে ওই 5:30 হয়ে গেছিলো। তো চলো এখন জলটা গরম হয়ে গেছে, চাউমিনটা দিই। চাউমিন করবো ভাবছি, ওই আলু পেঁয়াজ দিয়েই করবো, আলু পেঁয়াজ ডিম দিয়ে করবো। হাজব্যান্ড বলছিল চিকেন নিয়ে আসি, তাহলে চিকেন চাউমিন করো। না, চিকেন টিকেন আনতে হবে না, এই বানিয়ে দিচ্ছি ঘরে যা আছে। আর এখন তো একটা বোধহয় গাজর পড়ে আছে ফ্রিজে, মনে হয়, ঠিক আমি জানি মনে নেই, মনে হয় একটা গাজর পড়ে আছে, যদি থাকে ওইটা দিয়ে দেবো, আর না হলে আলু পেঁয়াজ ডিম দিয়ে করবো। তো চলো এখন ফটাফট আলু পেঁয়াজ কাটতে হবে, এখন কাটাকুটি করা হয়নি। চলো আগে ওগুলো কেটে নিই, আর এদিকে চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিই। এই দেখো পায়েস রেডি, এক কড়াই একদম ফুল, এক কড়াই পায়েস। তো এটা এখন ঠান্ডা হবে, তবে টিফিন বাটিতে ঢালা যাবে। তো চলো এখন এই ঠান্ডা হতে কত টাইম যে লাগবে, কারণ এত গরমে না ঠান্ডা হতেই চায় না চট করে। তো যাই হোক, দেখা যাক কখন ঠান্ডা হচ্ছে। দেখো বন্ধুরা, রান্নাঘরে আবার চলে এলাম এই যে চাউমিনটা বানানোর জন্য। এদিকে চাউমিনের জন্য আলু পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি, ভাজা হয়েও এসছে, আর ওদিকে চাউমিনটাও সিদ্ধ করে নিয়েছি। আর হাজব্যান্ড আর মেয়ে একবার বেরিয়েছিল সন্ধ্যাবেলায়, যখন আমি পায়েস টায়েস বানাচ্ছিলাম তখন ওরা বেরিয়েছিল, তখন বলে গেল যে চিকেন নিয়ে আসছি। না, চিকেন আনতে হবে না, ডিম দিয়ে বানিয়ে দেবো। তো দেখছি হ্যাঁ চিকেন নিয়ে হাজির, অল্প একটু নিয়ে এসছে বোনলেস চিকেন, তো চাউমিনে দেওয়ার জন্য। তো সেটা ছোটো ছোটো পিস করে এখন রেখে দিয়েছে, তো সেটা এখন তখন করবো, দিয়ে দেবো এর মধ্যে। তো চলো এখন এটা নামিয়ে নিই, এটা হয়ে গেছে তো নামিয়ে নিই। এই দেখো এখানে চাউমিন সিদ্ধ করে নিয়েছি, আমরা সবাই মিলে খাবো, আজকে টুটুদাও আছে, টুটুদাও খাবে। আর এই দেখো চিকেন নিয়ে এসেছে, অল্পই এনেছে, চিকেনটাকে ছোটো ছোটো পিস করে রেখে দিয়েছে। Happy birthday to you. Happy birthday. दादा रख रही नहीं। वीडियो हो रहा है। मतलब पापा एक एक जन एक एक बार। और एक बार इसे डे। ठीक है। पाइस तो दारुण बानाনো হবে। এগুলো আওয়াজ উঠে যাচ্ছে নাকি? হ্যাঁ এটা আওয়াজ না আবার চেঞ্জ হবে আওয়াজ থাকবে। বাহ খুব ভালো হয়েছে। এদিকে এ বাবা লে করিস না। এই ক্যান্ডেলটা জ্বালাও। নিচে থাকে না, উপরে সব ক্রিম ক্রিম গুলো থেকে যায় না, মাম্পের ওপরটা ভালো লাগে। হ্যাঁ আপনি আর খাবেন না? খাবেন না? আমি আমি তো খাবই। আপনি খাও, মন ভরে খা, তার ফ্রিজে ভরে রাখো, বলবে না মনে পড়ে যাবে। রাতে খাওয়া তো বানানো হয়ে গেছে, ওদিকে কেক কাটিং হয়ে গেল। তো এখানে এই যে চাউমিন রেডি, এগ চিকেন চাউমিন। তো একদম সব কিছু একদম রেডি করে তারপরে কেক কাটিং করা হয়েছে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে। এটা শুধুই ঢুকিয়ে দাও না, ওটা আর কি করতে হবে? তাও করলে হয়। যাই हाँ ये इंसाबाजी थोड़ा बहुत रहता है। एक केक का ढोकाते हो तो দেখো একসঙ্গে সবাই মিলে বসে গেছি রাতে খাবার নিয়ে, যে চাউমিন পায়েস আর ছানার জিলিপি। তো চলো এখন খেয়ে নিই। এদিকে মেয়ে আরম্ভ করে দিয়েছে, টুটুদাও আরম্ভ করে দিয়েছে, হাজব্যান্ডকে দিয়েছি, এখানে আমি নিয়ে বসেছি। চলো খেয়ে নিই আগে।
এই দেখো এখানে এগ চিকেন চাউমিন আর এখানে পায়েস আর ছানার জিলিপি। তো চলো, এই যে টেবিলটা সাজিয়েছে এর মধ্যেই আমি বসে খাবো। আর এদিকে সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। চলো এখন খেয়ে নিই রাতের খাবারটা। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে। আর রান্নাঘরে তো দেখলে, হ্যাঁ, খাওয়া দাওয়া বানালে না এত মানে গুছানোর ব্যাপার হয়ে যায়। সব গুছিয়ে গাছিয়ে মুছে টুছে, তারপরে যেহেতু আঁশ টাশের ব্যাপার, সেগুলো ভালো করে মুছে টুছে তারপরে এলাম বেডরুমে। বেডরুমে এসে চুলটা বাঁধলাম। আর হঠাৎ নয়, মেয়ে আর হাজব্যান্ড কালকে থেকেই শুরু করেছে যে আজকের জন্য যে কি মেনু হবে, সকাল থেকে কী খাওয়া দাওয়া হবে। আমি নিয়ে কিছু করতে বারণ করেছিলাম। আল্লাহ দেখো এখন পুজোর কাজকর্ম করা হচ্ছে, আর রান্না বান্না করতে এমনিতেই পায়ে ব্যথাগুলো বাড়ছে, তো এখন ওইসব কিছু করতে হবে না, পরে তখন দেখা যাবে। আর তারপরে যা গরম, অতিরিক্ত গরম পড়েছে। বলেছিলাম যে তাহলে রাতে চাউমিন বানিয়ে দেবো, এগ চাউমিন করে দেবো, ওইটাই সবাই মিলে খাওয়া হবে। তো না, লাস্ট অব দি এগ চাউমিনটা তো মানে দিনটা কোনো রকম ক্যান্সেল করা হলো, যে এ বলছে অমুক বানাও, ও বলছে অমুক বানাও, দিনটা কোনো রকম ক্যান্সেল করলাম। নিয়ে রাতে যেই আমি এগ চাউমিন করতে লেগেছি তখন বলছে চিকেন হলে ভালো হতো। তো আমি বললাম চিকেনের দরকার নেই, তো ডিম যেহেতু দিচ্ছি আবার চিকেন কিসে। নিয়ে বাস দুজনে বেরোলো বাজার দিকে বেরিয়ে চিকেন নিয়ে তারপরে চলে এলো। এবার চিকেন নিয়ে এলো, তারপরে দেখছি আবার বেরোলো, তো কেক নিয়ে ঢুকে গেল। হঠাৎ করে দেখছি বাবু চটাৎ করে সব দুজনে মিলে কেক টেক বেলুন টেলুন নিয়ে হাজির। আমি ওইদিকে রান্নাঘরে ওইসব বানাবানি করছিলাম। আর দুধটা সকালে এনেছিল, কিন্তু দুধ তখন আমি গরম বসাইনি, নিয়ে বিকেল দিকে গরম বসিয়ে ছিলাম। তারপরে সন্ধে বানিয়ে নিয়েছি পায়েসটা। দেখলাম জন্মদিন উপলক্ষে পায়েসটাই মেন, তো পায়েসটা করা হচ্ছে। আর কি বলে, এই সন্ধেবেলায় এই রাতের জন্য চাউমিনটা করব। হ্যাঁ, আর এমনি কিছু করব না, কারণ এখন সব খাটাখাটনি করতে হচ্ছে, ঘরটা ঝাড়াঝুড়ি নিয়ে হাত পায়ে অতিরিক্ত ব্যথা শুরু হচ্ছে। না এখন ওইসব ছাড়াও, পরে তখন দেখা যায়। তো না শুনবে কেন, ওরা শোনেনি কথা, একদম নিয়ে হাজির সব। হ্যাঁ, তারপর আমাকে ডাকলো রান্না টান্না কমপ্লিট, তারপর বললো মা এদিকে আসো। তো চলো, কিছু আর করার নেই। হ্যাঁ, যেটুকু হলো ছোটোখাটোর মধ্যে, হ্যাঁ ভালোই লাগলো। তো চলো, আর এদিকে তো বৃষ্টি শুরু হয়েছে জানো তো, আমাদের এদিকে তো মনে হয় সব দিকেই হচ্ছে হয়তো। হ্যাঁ, সন্ধ্যে থেকে তো বৃষ্টি মেঘ ডাকা শুরু করেছে। সন্ধ্যে থেকে ঝিরঝিরানি হচ্ছিল, বিকেল থেকে মেঘটা করেছিল, কিন্তু তখন হয়নি। সন্ধ্যের থেকে একটু একটু হলো, তারপর থেমে গেছিলো। আবার ওই 8:30 9টা নাগাদ আরম্ভ হলো মেঘ ডাকাও, যেমন বিদ্যুৎ চমকানো, আর সেই রকম বৃষ্টিটাও ভালো হয়েছে। তো এখনও পর্যন্ত পড়ছে মনে হয় ঝিরঝির করে। জানি না, আবার বলছে তো নিম্নচাপ, বলছিল না নিম্নচাপ ঢুকবে, নিম্নচাপ হয়তো ওইটাই নাকি, কে যেন, বুঝতে পারছি না। যা গরম পড়েছিল, অতিরিক্ত গরম পড়ে গেছিলো। যাক, হাজব্যান্ড তো বলছিল এই নিম্নচাপ যখন আসবে তখনই ওই রান্নাঘরটা আর পরিষ্কার করা হবে, নাহলে এই গরমে পরিষ্কার করতে পারবো না। তো যদি এরকম ওয়েদার থাকে তো দেখি। আর আবার আমার পাগুলো এত ব্যথা করছে, ওই যে দাঁড়িয়ে খাই বেশ কিছুক্ষণ, ওই চাউমিন বানিয়েছি না, নিয়ে এবার ব্যথাটাও বাড়ছে। তো চলো, আর বেশি বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি, টাটা।